জীবনের এমনও একটা দিন গেছে কেঁদে কেঁদে বালিশ ভিজাইতে হয়েছে। সবার কাছে কত কথা শুনতে হয়েছে। যখন রান্না করতে পারতাম না, ঘর গোছাইতে পারতাম না, তখন সবার কাছে অনেক ধরনের কথা শুনতে হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে। রান্না কি রান্না করব না করব সেটা আপনাদের সঙ্গে ভিডিওতে থাকবে, আর জীবনের কিছু গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন, তাহলে আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, একটা সময় কাঁদতে কাঁদতে বালিশ ভিজে ফেলতে হয়েছে। কিছু মানুষের কথা কলিজাতে খুব আঘাত করেছে, খুব কষ্ট পেয়েছি। আজ আমি সব কিছুতেই সফল। আজকে আমার খুব ইচ্ছে করে যেসব মানুষগুলি একসময় আমাকে খুব অবহেলা করেছে তাদেরকে আজকে আমি বলতে মন চায়, আজকে দেখো আমি সব কিছুতেই পারদর্শী, সব কিছুই করতে পারি, সবাইকে দেখেও দিতে পারছি, আর নিজের লক্ষ্যটা নিজে ঠিক রেখেছি। আর এই তো সংসার জীবনে কিভাবে সংসার করতে হয়, কিভাবে সংসারে গুছাইতে হয়, সব কিছুই কিন্তু সময়ের সাথে সাথে শিখে গেছি। আর কিছু কিছু মানুষের অবহেলায় আরো বেশি করে শিখাইতে আমাকে বাধ্য করেছে। তো যাই হোক বন্ধুরা, এই তো রান্না করার জন্য চিচিঙ্গা কেটে নিয়েছিলাম। আর যেহেতু আজকে দুপুরে রেসিপি হবে এই চিচিঙ্গা ভাজি আর তেলাপিয়া মাছের ঝোল। তো যাই হোক, এই তো জীবনে কিন্তু এমন কিছু দিন গেলে গেছে যে কানতে কানতে বালিশ ভিজিয়ে ফেলতে হয়েছে। মনের ভেতরকার কষ্টটা কাউকে বুঝাইতে পারি নাই। তো সেই কথাগুলি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি বন্ধুরা। যখন একটা মেয়ে এক বাড়ি থেকে আর এক বাড়ির পরিবেশে যায়, যখন ওঠে, সেই মেয়ের কিন্তু জীবনে অনেক ধাক্কা, অনেক ঝড়ঝাপটা সহ্য করতে হয়। সেটা সহ্য করার মতো একটা মেয়ের ভিতরে সেই ক্ষমতাটা থাকতে হয়। সব মেয়ের মধ্যে থাকে না, আবার সব মেয়েদের সহ্য করতে পারে না, সেটা বলাও ভুল। তো যাই হোক, সেই জীবনটা কিন্তু পাড়ি দিয়ে আজকে চলে এসেছে। আজকে সবাইকে দেখে দিতে পারছি যে আমিও সব কিছু মেনে নিতে পারি আর সবকিছু করে সবাইকে দেখে দিতে পারি। তো সেই দিনগুলির কথা কিছু মনে পড়ে গেল, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। তো আর আমার এই তো রেসিপি চ্যানেলের ভিডিওগুলি তোমাদের সঙ্গে ভাবতেছিলাম যে এখন থেকে আর ভিডিওতে বলবো না কি দিয়ে রান্না করছি, কি করতেছি না করতেছি, সেটা বলবো না। তোমাদের সঙ্গে আমার জীবনে কিছু ছোট ছোট গল্পর ক্লিপগুলি শেয়ার করব। তো এই যেখানে রান্না করতেছি কি দিয়ে, সেগুলি কিন্তু তোমরা ভিডিওর মাঝখানেই দেখে নিতে পারবা, আর আমার গল্পগুলি, জীবনের গল্পগুলিও শুনে নিতে পারবা। এক ঢেলে দুই পাখি মারা বলে যেটাকে বলে, তো সেই রকম কিছু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, যখন বিয়ের পরে শ্বশুর বাড়িতে অনেক কষ্ট করেছি, আর অল্প বয়সে যখন বিয়ে হয়েছিল তখন সংসার কি জীবন জিনিস কিন্তু বুঝতামই না। তো সেই সংসারে কিন্তু অনেক কষ্ট হয়েছিল। তো এখন বুঝি যে আসলে অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে গেলে না, মেয়েরা সংসার জীবন কি বোঝে না, তাকে বুঝতে অনেক সময় লাগে। তার সাথে সাথে শ্বশুর বাড়ির মানুষজনকেও কিন্তু বুঝতে হবে যে ছোট মানুষ, তাকে সংসার জীবন কি জিনিস বুঝাই দিতে হবে। কিন্তু সেই জিনিসটা কয়টা ফ্যামিলিতে এই জিনিসটা করে বলেন তো? তো যাই হোক, সময়ের সাথে সাথে সবকিছুই শিখে নিয়েছি। আজ আমি সবকিছু মেনেও নিয়েছি। আর এই তো আপনাদের মাঝে সেলিনা আপু হয়ে একবারে দাঁড়িয়ে গেছি। আর এই তো ইউটিউবে আপনারা যতটুকু পরিমাণে ভালোবাসা দেন, ভালোবাসেন, তার জন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আর আপনারা আরো বেশি বেশি করে ভালোবাসা দিবেন এবং সাপোর্ট করে যাবেন। আপনারা সবসময় আমাদেরকে যে ভালোবেসে পাশে থাকেন, এটার জন্য আপনাদের কাছে অনেক অনেক পাওয়া। তো যাই হোক, সবাই পাশে থাকবেন, দোয়া করবেন, এই দোয়াটাই আপনাদের কাছে আশা করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই তো যেহেতু দুইটা ছেলে মেয়ে আছে, আপনাদের ভাইয়া আছে, ওদের জন্য রান্না বান্না তো করতেই হয়। তো যাই হোক, এ তো দুপুরের রান্না কমপ্লিট করব, তারপর খাওয়া দাওয়া করব। সংসার তো যাবতীয় কাজ তো নিজে একা এক হাতেই তো করতে হয়, তাই না? তো নিজের কাজ যেহেতু নিজেকেই করতে হয়, অনেক সময় দরকার হয়, সেইভাবে কিন্তু ভিডিও বানাতেও পারি না, তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি না। তোমরা কি ধরনের ব্লগগুলি দেখতে চাও রেসিপির, অবশ্যই কমেন্ট